ওয়েলকাম টু দীপসাজ লিভিং। জানো তো, রান্নায় আমি খুব একটা এক্সপার্ট নই, বাট এখন যখন বাড়ি ছেড়ে নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে একটা করে দিন কাটাচ্ছি, প্রতিটা ছোট ছোট ইভেন্টে মায়ের হাতের কিছু স্পেশাল ডিশ খুব মিস করি। আজকে তাই আমি আর রাজদীপ ঈদের দিনে বানিয়ে নিলাম একটু সিমুই। এই রোস্টেড সিমুইটা ডিমার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা একটু মোটা দানার সিমুই, তোমরা যদি পারো তাহলে পাতলা কিনবে। সিমুই বানাতে গিয়ে বুঝতে পারলাম সিমুই যত পাতলা হয় না তত বেশি ভালো হয়। তো প্রথমে দুধটাকে জাল দিয়ে ভালো করে মরিয়ে নিয়ে এই প্যানের মধ্যে ঘি গরম করে আমার কাছে যা মিক্সড নাটস ছিল এবং কিশমিশ ছিল ওইগুলো ভেজে তারপরে ওই ঘিয়ের মধ্যেই আবার ওই রোস্টেড সিমুইটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে না এই রোস্টেড সিমুইটা দিয়ে ভাজার পরে ওই নাটসগুলোকে আবার আমি অ্যাড করে দিয়েছিলাম যাতে সবটা একসাথে মিশে যায়, একদম ইন্ডাকশানের ফ্লেমটাকে লো করে দিয়ে। তারপর আমি এর মধ্যে একটু একটু করে ওই মরানো দুধটাকে ঢালতে থাকলাম এবং নাড়তে থাকলাম। আস্তে আস্তে করতে হবে কাজটা, কারণ হচ্ছে এটা একটু সেদ্ধ হতে টাইম নেয়। তো সিমইগুলো যখন নরম নরম হতে থাকবে ওই টাইমটায় আমি জ্যাগেরি পাউডার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে চিনির সাথে ক্যারামেল করেও দিতে পারো। আর বাকি যে লেফট ওভার দুধটা ওটা আমি ঢেলে দিলাম। এবার লেফট ওভার দুধটা ঢালার পরেই ভালো করে সিমুইটাকে নাড়িয়ে দিলাম। কেন বলো তো, নিচটা না কীরকম আটকে আটকে যাচ্ছিল, এবং মাকেও দেখেছি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে সিমুই করলে জিনিসটা একটু সুন্দর হয় আর একটু ঘন ঘন ক্ষীর ক্ষীর খেতে লাগে। পুরোটা ভালো করে নাড়িয়ে নিয়ে যখন এটা একদম মিষ্টির মতন ক্ষীর ক্ষীর হয়ে যাবে তখন ঠান্ডা করে এটাকে বাটিতে সার্ভ করো এবং দেখবে খেতে সত্যিই ভালো লাগবে। এই ইজি সিমই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।